আরবি লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিভির স্ক্রিনে যে ভিডিওটা দেখা যাচ্ছে এই ভিডিওটা 2 বছর আগের ভিডিও। আমার ছেলের বিয়ের ভিডিও। 30শে ডিসেম্বর বিয়ে হয়েছিল। 2 বছর পূর্ণ হয়ে গেল। সেই উপলক্ষে আজকে আমি আমার কিছু কাছের মানুষদেরকে আমার বাসায় আসতে বলেছি। তো ওরা এসেছে। ওদেরকে আমি কিন্তু আগে থেকে বলি নাই যে আজকে কানন আর অথয়ের ম্যারেজ ডে। এমনিতে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা আজকে বাসায় একটু আসবা। আর বাসাতে এমনি তেমন কোনো আয়োজন বা ওরকম কোনো প্রোগ্রামও করিনি। জাস্ট কাননের আব্বুকে বলেছিলাম একটা কেক আনতে, আর কানন একটা কেক পাঠিয়েছিল। তো ওরা আসবে, ওদেরকে আমি তো একদম নাস্তা খেয়ে যেতে দিতে পারি না। তো ওদের জন্য আমি কিছু রান্নাও করেছিলাম। আমি মুরগির মাংস রান্না করেছিলাম নতুন আলু দিয়ে একটু ঝাল ঝাল করে। তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, সব মশলা কষিয়ে, মশলা কষানোর পর মাংস দিয়ে মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন হয়ে আসছে, একদমই ঝোল রাখবো না, জাস্ট জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম। বেগুন ভাজিটা আমার খুব বেশি পছন্দ। তো একটু হলুদ, লবণ, শুকনা মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পরে আমি ভেজে নিলাম। আর সাথে আমি ইলিশ মাছও ভাজা করে নিয়েছিলাম। ইলিশ মাছ ভাজিটাও খেতে ভালো লাগে। আর এটার সাথে কিন্তু আজকে আমি রান্না করব খিচুড়ি। খিচুড়ির মধ্যে আমি একটু সবজিও দিব। তো এই যে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 প্রকার ডাল দিয়ে আর সব মশলা দিয়ে কিছু সবজি দিয়ে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর খিচুড়ি হয়েও গিয়েছে। দেখেন কতটা লোভনীয় কালারফুল হয়েছে। আমি একটু নরম নরম রেখেছিলাম খিচুড়িটা। তো আমার রান্না শেষ। আর এদিকে গেস্ট, মানে গেস্ট বলতে ওই যে আমার ননদের মেয়ে সারার আম্মুরা, ওদেরকে বলেছিলাম। আর নাতি বিটার বউ, নাতি ছেলে, এরা আমার হাতের কাছে আমার প্রতিবেশী, তাই আমি ওদেরকে বলেছিলাম। তো আমি রান্নাটাও করে মানে কমপ্লিট করে ফেলেছি। টেবিলে আমি রেডি করে ফেলেছি, ওরাও চলে এসেছে। এখন আমি ওদেরকে খাবার দিব। তো এই যে আমার সব রান্না বাড়া রেডি। বেগুন ভাজি, খিচুড়ি, মুরগির মাংস, তারপরে ইলিশ মাছ ভাজা, আর সাথে আমি করেছিলাম একটা স্পেশাল ভর্তা, ঝাল ভর্তার সাথে সালাদ ছিল। তো সবাইকে আমি খেতে দিলাম। ওরা খেতে বসলো। যেহেতু শীতের সিজন, এখন খিচুড়িটা খেতে বেশি স্বাদ লাগে আমার কাছে মনে হয়। আর আমি একটু সবজিও দিয়েছিলাম। যারা খিচুড়ি পছন্দ করে, যারা খিচুড়ি লাভার আছে, তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তো ওরা সবাই খেয়ে বলেছিল যে অনেক ভালো হয়েছে। তো এটা আসলে যখন কষ্ট করে কারোর জন্য রান্না করি, তখন তারা যদি খেয়ে তৃপ্তি পায়, ভালো বলে, তাহলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর সবাই বসে গল্প করছিল, সবাই আড্ডা দিচ্ছিল। আসলে ওদেরকে আমি ডেকেছিলাম যাতে অথই মন খারাপ না করে, যেহেতু আমার ছেলে দূরে থাকে। ওকে এই দিনটা মানে বেশি মন খারাপ যাতে করে না থাকতে পারে, তার জন্য ওদেরকে আমার ডাকা। ওদেরকে আমি ডেকেছি যে ওদের সাথে মিশলে, কথা বললে ও সেই মানে মন খারাপ করার সময়টা পাবে না, তার জন্য এই আয়োজন করা। এই আয়োজন বলতে কি, এই যে সামান্য কিছুই করেছিলাম। কেক ছিল, আবার অনি একটা কেক নিয়ে আসছিল। তো এখন কেক খাওয়ার পালা। আমি কেক কাটলাম। কেক এই পিস পিস করে কেটে সবাইকে আমি কেক দিলাম যে ওরা খেয়ে দেখুক কোন কেকটা কিরকম হয়েছে। 3টা কেক ছিল, অনি একটা নিয়ে আসছিল, কাননের আব্বু একটা আনছিল, আর কানন একটা পাঠিয়েছিল। তো সবাই মিলে আর কি কেকটা খাওয়া দাওয়া হলো। অনির কেকটা অনেক বেশি ভালো ছিল, অনেক সুস্বাদু ছিল। আবারও খেতে চাই অনি তোমার কেক। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের জন্য, আপনারা আমার ছেলে বৌমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারাও সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।